আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল লাম খারা জবর ল হা পেশ হু আল্লাহু 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 লাম লাম জের লিল লাম খারা জবর লা হাজির হি লিল্লাহি লিল্লাহি আল্লাহু লিল্লাহি আল্লাহু এটা সব এটা আল্লাহু এটা হচ্ছে আল্লাহ শব্দের লামটা পুর হবে মোটা, আর লিল্লাহি এই আল্লাহ শব্দের লামটা হবে বারিক পাতলা। আল্লাহু এই আল্লাহ শব্দের লামটা পুর হবে কেন? কারণ আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আসছে, যেহেতু আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আসছে তাই আল্লাহু এই আল্লাহ শব্দের লামটা পুর হবে। আর এই আল্লাহ শব্দের লামের ডাইনে যেহেতু জের আসছে সেই কারণে এই আল্লাহ শব্দের লামটা বারিক হবে পাতলা। আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জবর অথবা পেশ হয় তাহলে ওই আল্লাহ শব্দের লামটা পুর মোটা হবে, আর যদি আল্লাহ শব্দের লামের ডাইনে জের হয় তাহলে ওই আল্লাহ শব্দের লামটা বারিক পাতলা হবে। আল্লাহু লিল্লাহি র জবর র সিন ওয়াও পেশ সু রসু সু পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একালিফ টান হবে রসু লাম লাম জের লিল লাম খারা জবর লা লিল্লাহ রাসূলিল্লাহ হাজির হি রাসূলিল্লাহি 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 হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা আল্লাহ আল্লাহ তা আইন জবর তা বা পেশ বু দাল ওয়াও পেশ দু তা'বুদু আল্লা তা'বুদু তা'বুদু এটা হচ্ছে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে। আল্লাহ আল্লাহ এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। আল্লা তা'বুদু আল্লা তা'বুদু হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম খারা জবর ল হা জবর হা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে হবে ইল্লাল্লাহ আল্লা তা'বুদু ইল্লাল্লাহ আল্লা তা'বুদু ইল্লাল্লাহ হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হা মিম পেশ হুম আল্লাহুম মিম গাইন জবর মাগ আল্লাহুম্মা ফা রা জের ফির লাম ইয়া জের লি ফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়াও রা জবর ওয়ার হামিম জবর হাম ওয়ারহাম
নুন ইয়া জের নি ওয়ারহামনি 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 আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি নুন ওয়াও পেশ নু হায়া জের হি নুহি হা আলিফ জবর হা নুহিহা নুহিহা এখানে তিনটা শব্দ তিনোটা শব্দ হচ্ছে মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে পেশের বাম পাশে জজমালা ওয়াও হচ্ছে মদের হরফ নু হি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ নু হি আর হা জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ তিনটা শব্দ তিনোটাই হচ্ছে মদের হরফ তিনোটাই এক আলিফ টেনে পড়তে হবে নুহিহা নুহিহা মিম আলিফ জবর মা শিন আলিফ জবর শা মা শা মা শা মা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে শা এটা হচ্ছে চার আলিফ টান মোটা চিহ্ন আসছে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা আসছে এটা হচ্ছে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল মা শা হামজা লাম জবর আল লাম খারা জবর ল হা পেশ হু আল্লাহু আল্লাহ শব্দের লামটা পুর হবে আল্লাহু আল্লাহু মা শা আল্লাহু মা শা আল্লাহু মা শা আল্লাহু জিম আলিফ জবর জা হামজা জবর আ জা জা হামজা পেশ উ লাম খারা জবর লা উলা উলা এখানে চার আলিফ টান হবে মদের হরফের উপর যেহেতু মোটা চিহ্ন আসছে উলা হামজা জের ই কাফ জবর কা উলাইকা উলাইকা সিন ওয়াও পেশ সু হামজা লাম জবর আল সু আল হাজির হি সিন আলিফ জবর সা হিসা বাজির বি হিসাবি এখানে ওয়াকফ করলে হবে হিসাব সু আল হিসাব সু আল হিসাব সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা এখন আমরা রিডিং পড়ব আল্লাহু আল্লাহু লিল্লাহি লিল্লাহি রাসূলিল্লাহি রাসূলিল্লাহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ألا تعبدوا إلا الله ألا تعبدوا إلا الله اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي
اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني نوحيها ما شاء الله جاء أولئك سوء الحساب صدق الله مولانا العظيم.